সিউড়ি বিধানসভায় তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডির লড়াই, ভূমিপুত্র বনাম ভূমিপুত্রের লড়াই। এবার গতকাল সিউড়ি বিধানসভার জন্য বিজেপির প্রার্থী করা হয়েছে জগন্নাথ চ্যাটার্জিকে। আজ তৃণমূলের প্রার্থী করা হলো সিউড়ি পৌরসভার পৌরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জিকে। বিজেপি এবং তৃণমূল দুজনেই আত্মবিশ্বাসী জয়ের জন্য। দেখার বিষয় 2026-এ মানুষের রায় যাবে কার দিকে। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে প্রথমে আমার সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমার জন্মদিন, ঠিক আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের, আমাদের তৃণমূলের মূল কাণ্ডারি, প্রথমে আমি দিদিকে প্রণাম জানাই। তার সঙ্গে আমাদের যে অল ইন্ডিয়ার যে জেনারেল সেক্রেটারি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমি 5 বারের যে এমএলএ, শুনছি যে হাত ধরে আমার রাজনীতিতে আসা। তার 2000 সাল থেকে আমি সেই জনপ্রতিনিধি হিসাবে সিউড়ি পৌরসভাতে আছি। বিভিন্ন সময় আমি কাউন্সিলর থেকে 3 বারে ভাইস চেয়ারম্যান হয়েছি। আমি এর আগেও যে আমাদের বিধায়ক স্বপনকান্তি ঘোষ ছিল, সে আমাকে ভাইস চেয়ারম্যান গুরুদায়িত্ব হিসেবে পালন করেছি। তারপরে আমাদের এই জেলার যে কান্ডারি, মূল কান্ডারি অনুব্রত মণ্ডল ওরূপে কেষ্টদা, তার নেতৃত্বে আমার চেয়ারম্যানের প্রথমবার শপথ নিয়েছিলাম, পালন করেছি। এইবার আমাদের মাননীয় সংসদ, সে আমাকে দ্বিতীয়বারের জন্য সহযোগিতা করেছে চেয়ারম্যানের জন্য বসার জন্য। কর্মসূত্রে আমি সিউড়ি, আমার এখানে জন্ম, আমার মেয়েও এখানে জন্ম, পড়াশোনা এখানে করেছে। বিধায়ক সূত্রে আমার যে শ্বশুর বাড়ি, সেটা আমার সিউড়ি বিধানসভাতে রাজনগর পড়ে। তো ভূমিপুত্র আমি এক জন্ম, আমার মেয়ে এখানে পড়াশোনা করেছে, এটা হচ্ছে ব্যাপার। আর ভূমিপুত্র কিছু নাই। আমি সব মানুষের কাছে, সিউড়ি শহরবাসী, সিউড়ি বিধানসভায় আশা করব আপনাদের মতামতকে গুরুত্ব দেবে, সিউড়ি উন্নয়নের সঙ্গে আপনারা থাকবেন, আপনাদের মতামত নিয়ে আমি চলবো, এটাই বলবো। প্রতিপক্ষ বলবো না, আমাদের এই মুহূর্তে সিউড়ি শহরবাসী একটা আবেগ ছিল। দীর্ঘদিন পর, সোনাদা মরে যাওয়ার পর, আমাদের শহরে ভূমিপুত্র যাকে বলে, যেখানে আমার জন্ম, আমার মেয়ের জন্ম, এটা আবেগ ছিল। আমি আবেগে মানুষের সঙ্গে থাকবো। প্রতিপক্ষ আমি বলতে পারবো না, ভোটের ময়দানে এটা আমার সবচেয়ে বড় নির্বাচন, তো আমার পক্ষে আগামী দিনে দেখা যায় মানুষ শেষ কথা বলবে। দেখুন, আমার যা ধারণা, সিউড়ি শহরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কর্মযোগ্য চলছে এখনো, তো এই সময় প্রতিপক্ষ কাউকে ভাবছি না। দিদির উন্নয়নে আমার ভোট হবে, কোনো জাতি ভেদাভেদে ভোট হবে না, উন্নয়নের সঙ্গে ভোট হবে। সিউড়ি শহরবাসী আমার সঙ্গে আশা করে আমার থাকবে। আমার সব শ্রেণীর মানুষ আমার সঙ্গে, উচ্চ নিম্ন মধ্যবিত্ত সমগ্র জাতি আমার সঙ্গে আছে, এরকম আমার আস্থা, দৃঢ় বিশ্বাস। প্রতিপক্ষ যে আছে বর্তমানে, যে বিশেষ করে বিজেপির যে আগে হেরেছিল, আশা করি এই মার্জিনটা আরো বড় আকারে হতে হবে। প্রচার আসতেই শুরু হবে, মন্দিরে পুজোতে প্রচার শুরু আসতে। বিকাশ রায় চৌধুরী কালকে এখানে দাঁড়িয়ে বলেছিলেন যে বিজেপির সঙ্গে এবারে লড়াইটা খুব টাফ। কিন্তু আমার কাছে ব্যক্তিগত মানুষের আশীর্বাদ নিয়ে, আর দিদি যে আশীর্বাদ আমাকে পার্টি থেকে, তৃণমূল পার্টি আমাদের যে আমাকে আস্থা রেখেছে আমার উপর, আমি মানুষের আস্থা যে আগের বার যে মার্জিন তার থেকে অনেক বেশি মার্জিন হারাবো। ভূমিপুত্র তো সবাই, কিন্তু আমার যে মেয়ে বিশেষ করে পড়াশোনা ছেলেবেলা থেকে এখানে করেছে, আপনি ভালো করে খবর নিন। আমার যে শ্বশুরবাড়ি, যে আমার বিবাহ সূত্রে সিউড়ি বিধানসভাতে আছে, ভূমিপুত্র কাকে বলে আর কে, আমি ছোট থেকে মানুষের পাশে আছি, দীর্ঘদিন ছিলাম, আছি, থাকবো, এটা আমার অঙ্গীকার। সিউড়ি শহরের 21টা ওয়ার্ডের গলি গলি পথ আমার একবার হাতে তালুর মতো ছিল। ভোটে জয়ী হলে প্রথম 3টে কাজ কি থাকবে? আমি তাহলে জনসাধারণ ছেড়ে দেবো, তারা যে প্রায়োরিটি দেবে সেই ভিত্তিতে আমি কাজ করবো। 3টি কাজ: সিউড়িতে মর্যাদার সঙ্গে শবদাহ চালু করা। আপনাদের জানিয়ে রাখি যে একটা সময় আমারই উদ্যোগে, তখন আমি পেশাতে ছিলাম, রাজনীতিতে ছিলাম না, সিউড়ি জেলা পরিষদের মাধ্যমে এবং পুরসভার সহায়তায় সতীঘাটা শ্মশানে 2 বেডেড ইলেকট্রিক চুল্লি স্যাংশন হয়েছিল। এবং তখন যিনি পুরো চেয়ারম্যান ছিলেন, আজকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার মদতে এবং জেলা পরিষদের এই নির্বিকাশ বাবুর
ঘোটালার কারণে সেই টাকা, স্যাংশন টাকা চলে যায় কঙ্কালীতলাতে। ওরা শ্মশানের টাকাও মেরেছে, শ্মশান চোরও করে, চুরিও করেছে। আস্তে আস্তে পোল খুলবো, সব পোল খুলবো। ওই যে দেখছেন অট্টালিকা, বহুতল নির্মাণ হচ্ছে সিউড়ির, এই বহুতলের বহুমাত্রিক ব্যবস্থা আপনাদের সামনে আনবো। চিন্তা করবেন না, লড়াই বড় কঠিন হবে। নির্বিকাশ এমনি দলছুট হয়ে গেছে, দল তাকে বুঝে গেছিল টিকিট দিলেই হারবে। নতুন যিনি যাকে আনা হয়েছে, কোন কোন বালিঘাটে তার কার কি প্যাড চলে সেসবও এবার সামনে আসবে। চলুন, লড়াই জমবে। তাই শবদেহের মর্যাদাপূর্ণ শবদাহ, ইলেকট্রিক চুল্লি সিউড়ি শ্মশানে। তিলপাড়াতে দ্বিতীয় ব্রিজ, বালি ব্রিজের গোড়া থেকে তুলে এক বিধান রায় ব্রিজ তৈরি করেছিল, এক বিধান রায় মানে ব্রিজ পড়ে গেল, এবং তৃণমূলের মদতে ব্রিজ পড়ে গেল। তিলপাড়াতে যান চলাচলের জন্য একটি নতুন ব্রিজ করব, বক্রেশ্বরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলব। বিজেপি সরকার হলে সিউড়ি শহরে, সিউড়ির প্রচুর ছেলে আজকাল ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে চলে গেছে, সিউড়িতে আইটি পার্ক হবে, সিউড়িকে স্মার্ট সিটি করব, সিউড়ির প্রতি বাড়ি বাড়িতে জল দেব, সিউড়ির নিকাশির পরিবর্তন হবে, সিউড়ির ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন হবে। সিউড়ির ভেতর দিয়ে বালির ভারী গাড়ি যেতে দেব না। দ্বিতীয় ব্রিজও হবে, রিং রোড হবে, ক্যানেলের পার দিয়ে রিং রোড গিয়ে পৌঁছাবে একদম 17 ন্যাশনাল হাইওয়েতে মিনিস্ট্রির কাছে। কোনো শহরে ভারী যানজট হবে না, ভারী গাড়ি ঢুকবে না। তাই সিউড়ির জন্য আমাদের পরিকল্পনা পূর্ণ। এবার চুরির কি কি পরিকল্পনা, কে কি করবে, তার জন্য আপনারা প্রতিপক্ষের কাছে যান। আচ্ছা, একটা জিনিস দেখা গিয়েছিল, বিকাশ রায়চৌধুরী সভাধিপতি থেকে তাকে বিধায়ক করা হয়েছিল, সেই পদটাও গেল। ফায়েজুল হক কাজল শেখের ক্ষেত্রেও একই জিনিস দেখা যাচ্ছে, সভাধিপতি থেকে প্রার্থী করা হলো আসলে। কি বলবেন? চেয়ারম্যান থেকে যিনি বিধায়ক হয়েছেন তিনি মূলে এবং চুলে দুটোই হারাবেন। দুবরাজপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নরেশচন্দ্র বাউরির নাম উঠতেই দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু হলো। উপস্থিত ছিলেন পৌর প্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরূপ আচার্য প্রমুখ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই সিউড়ি বিধানসভার প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। এদিন বিকেলে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে বক্রেশ্বর ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিক নেতা সুজিত রায়ের নেতৃত্বে কর্মী সদস্যরা আবির খেলায় মেতে ওঠেন। আজকে আমাদের যে 94টা আসনের প্রার্থী ডিক্লেয়ার ছিল কথা, আমরা তো অপেক্ষায় ছিলাম। আমরা খবর পেলাম বা দেখলাম খবরে মুখবিজয় ব্যানার্জির মুখে, বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট নাম শুনলাম, ভালো লাগলো। ভোট তো শুরু হয়ে গেছে। আমাদের সিউড়ি বিধানসভার ক্যান্ডিডেট হয়েছে আমাদের দীর্ঘদিনের কর্মী, পরিচিত এবং সুপরিচিত ও পৌরপিতা উজ্জ্বলদা, অতুদা সবারই প্রিয়, সিউড়ির আপামর জনতার প্রিয় লোক অতুদা। অতুদার এই নির্বাচনে যে সিট পেয়েছে বা তার জন্য যে আমরা ভোট করব, সেই প্রস্তুতির জন্য আজকে আনন্দে বক্রেশ্বর তাপবিদ্যুতের কন্ডাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা যতগুলো পেরেছি, আজকে রোজা চলছে তবুও যতগুলো পেরেছি আমরা নিয়ে একটু আবির দেওয়া বা ভোট সম্পর্কে বলা, আমরা এইটুকু অনুষ্ঠান পালন করছি, আনন্দ অনুষ্ঠান পালন করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বাংলা মানুষকে বলবো, বাংলাকে বাঁচানোর জন্য, বাংলাকে শান্তিতে রাখার জন্য তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের প্রতিটা প্রার্থীকে জয়ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং সিউড়ির প্রার্থীকে আমাদের এই বক্রেশ্বরটিকে বলবো যে আমাদের বক্রেশ্বরের উন্নতির জন্যে, আগামী দিনে বক্রেশ্বরের বিকাশের জন্য, উন্নয়নের জন্য আমাদের বিধায়কের ভূমিকা প্রয়োজন। তাই উজ্জ্বলকে আমাদের বিধায়ক করা আমাদের খুব দরকার। উজ্জ্বলদা জিতবে এটা আমরা আশা করছি 100%, 100%, বহু বেশি ভোটে জিতবে, বহু বেশি ভোটে জিতবে, আগেকার থেকে অনেক বেশি ভোটে জিতবে। উজ্জ্বলদা আর্টিস্ট নতুন পারছে নয়, উজ্জ্বলদা কলেজ লাইফ থেকে পার্টি করছে, উজ্জ্বলদা সিউড়ি গলিতে ঘুরে বেড়াচ্ছে, উজ্জ্বলদা আজকে কলকাতায়, কালকে নবদ্বীপে, পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ায় না, উজ্জ্বলদা স্থায়ী সিউড়িতে।